কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিবেন। এক হচ্ছে মুখ, আর একটা লজ্জার স্থান। যে ব্যক্তি মুখের লজ্জার স্থানে হেফাজত করবে না সেই ব্যক্তি জাহান্নামে যাবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি অনুবাদক, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহেব সাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াদমানি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহু জান্নাহ। সাবরা শোনো, যে ব্যক্তি মুখ এবং লজ্জার স্থানে হেফাজত করবে, যে ব্যক্তি মুখ এবং লজ্জার স্থানে জিম্মাদার দেবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আদমালাকুমুল জান্নাহ। আর ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন যদি পিতা মাতা ভাই বোন একে অপরে কেউ কাউকে চিনবে না, সেদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জান্নাতে জামিন হব। কোন ব্যক্তি? যে ব্যক্তি মুখ এবং লজ্জার স্থানে হেফাজত করবে। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শোনো, ইদমালি সিত্তা মিন আনফুসিকুম আদমাল্লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের নিজ পক্ষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 6টি বিষয় অঙ্গীকার দাও যে 6টি বিষয় তোমরা যথাযথভাবে হেফাজত করবে, 6টি জিনিস দ্বারা কখনো অবৈধ কাজ করবে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতে জামিন হব। এক, উসদুকু ইযা হাদাসতুম, যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, কখনো মিথ্যায় আশ্রয় নেবে না, মিথ্যা কথা বলবে না, সদা সর্বদাই সত্য কথা বলবে। দুই, ওয়াউফু ইযা ওয়া'আদতুম, যখন ওয়াদা করবে তখন সঠিকভাবে ওয়াদা পূরণ করবে। তিন, ওয়া'আদু ইযা তুমিনতুম, যখন তোমাদের কাছে কেউ আমানত রাখবে সঠিকভাবে আমানত পূরণ করবে, আমানতের খেয়ানত করবে না। চার, ওয়াহফাদু ফুরুজাকুম, বন্ধুটা এই রোডের ধারে পড়েছিল এক জায়গায় দুটাই। আচ্ছা ঠিক আছে। চার, ওয়াহফাদু ফুরুজাকুম, লজ্জার স্থানের হেফাজত করবে, লজ্জার স্থান দ্বারা কখনো অবৈধ কাজে লিপ্ত হবে না। পাঁচ, ওয়াগুফু আবসারাকুম, চোখকে হেফাজত করবে, কখনো অশ্লীল বেহায়াপনার কাজ দেখবে না চোখ দ্বারা, কখনো সিনেমা নাটক গান বাজনা এগুলো যেন চোখ খুলে না দেখে, কখনো ব্যাগরা মজার দিকে তাকাবে না, যদি চোখ পড়ে যায় সাথে সাথে চোখকে নিচে রাখবে। ছয়, ওয়া কুফু আইদিয়াকুম, নিজের হাতকে কখনো অন্যায় কাজে লিপ্ত হবে না, হাতকে হেফাজত করবে। যদি কোনো ব্যক্তি 6টি কাজ করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আমি ওই ব্যক্তির জন্য জামিন হব যে ব্যক্তি 6টি কাজ করবে। আবার বলছিলেন, এক, যখন কথা বলবে কি বলবে? সত্য কথা বলবে। দুই, যখন ওয়াদা করবে ওয়াদা পূরণ করবে। তিন, যখন আমানত রাখবে তখন আমানত সঠিকভাবে পূরণ করবে। চার, লজ্জার স্থানে হেফাজত করবে। পাঁচ, চোখে অবনত করবে। ছয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত দ্বারা